ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রচলিত এই প্রবাদ সত্যি হলেও প্রবাসীদের সাথে এটার মিল খুঁজে পাওয়া খুব কঠিন। প্রবাসীদের ঈদের দিনটা আসলে খুবই কষ্টের দিন হয়, কারণ এই আনন্দের দিনে কিন্তু পরিবার পরিজনের সাথে কিন্তু তারা থাকতে পারেন না। এই মুহূর্তে আমি রয়েছি মালয়েশিয়া কুয়ালালামপুরের আল বুখারি মসজিদে, যেখানে হাজার হাজার বাংলাদেশি আসলে ঈদের নামাজ পড়তে এসেছেন। আপনিও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকেই রয়েছেন, তারা আসলে এই আজকের এই আনন্দময় মুহূর্তে ঈদের দিনে কিন্তু আসলে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু পরিবারের সাথে কিন্তু আসলে ঈদের উদযাপন করতে পারছেন না। অর্থাৎ প্রবাসীরা যে পরিবারকে সুখে রাখতে অনেক প্রবাসীর যৌবন কিন্তু আসলে বিদেশে কাটে, অনেক প্রবাসীর সুখ কিন্তু আসলে বিদেশেই বিসর্জন যায়। এই সকল প্রবাসী যারা বিদেশে রয়েছেন, বিশেষ করে ঈদের দিনে তাদের যে কষ্ট, বিশেষ করে এই আধুনিকতার এই যুগে, ভার্চুয়াল যুগে যখন অন্যদেরকে ঈদের উদযাপন দেখেন, তখন কিন্তু আসলে এই সকল প্রবাসীদের হৃদয় কিন্তু আসলে কুড়ে কুড়ে খায়। তাছাড়া এখানকার প্রবাসীরা ইচ্ছা থাকলেও যেমন দেশে যেতে পারেন না, বিশেষ করে ঈদের নামাজ পড়ে যখন পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলেন, তখন যেন তাদের আসলে বুক ফাটা আর্তনাদ যেন দেখার আসলে কেউ নাই। ঠিক পরিবারের সাথে কথা বলার মুহূর্তে কিন্তু তারা নিজেদেরকে কিন্তু আসলে ধরে রাখতে পারেন না। অনেক প্রবাসী কিন্তু আসলে চোখের জলে বুক ভাসান। বিশেষ করে আমরা দেখি যে ঈদের নামাজ শেষে অনেকেই কিন্তু পরিবারের সাথে কথা বলার পরে কিন্তু নিচে রুমে গিয়ে কিন্তু আসলে চোখের জলে কিন্তু বালিশ ভেজান। এই কষ্ট, এই আর্তনাদ প্রবাসীদের থেকে যায় শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য, সংসারকে ভালো রাখার জন্য, নিজের সন্তানকে আসলে ভালো স্কুলে পড়াশোনার জন্য, বাবা মাকে ভালো চিকিৎসার জন্য কিন্তু আসলে এই সকল প্রবাসীরা নিজের জীবনের সমস্ত শোক কিন্তু বিসর্জন দিয়ে আসলে প্রবাসে নিঃসঙ্গ জীবন কাটান। এ সকল প্রবাসীদের যে কষ্টগুলা, এগুলা দূর হোক, প্রবাসীরা ভালো থাকুক, শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। সৌরভ, RTV, মালয়েশিয়া।